ওকে, গতদিন আমাদের ফিজিক্সের 7 নম্বর লেকচার ছিল। ওই লেকচারে আমরা লাস্টে যে টপিকসটা পড়ছিলাম, প্রথম টপিকস পড়ছিলাম কি, ঘোড়ার গাড়ির টান নির্ণয়, তারপরে নৌকার গুণ টানা, এরপরে আমরা পড়ছিলাম বন্দুকের পশ্চাৎ বেগ। বন্দুকের পশ্চাৎ বেগের থিওরি পড়ছিলাম না? পশ্চাৎ বেগটা কত ছিল বলতো? ভি সমান মাইনাস এম ভি বাই বড় হাতের এম। বড় হাতের ভি সমান মাইনাস ছোট হাতের এম ভি বাই বড় হাতের এম। আমি একটু আঁকাই দেখাই দিই, আবার মনে করাই দিই। এটা ছিল বন্দুক, আমরা বন্দুকের ভরকে কি ধরছিলাম? এম। এবং বন্দুকের মধ্যে একটা বুলেট আছে, এই বুলেটের ভরকে কি ধরছিলাম? ছোট হাতের এম। বন্দুকের ভরকে ধরছিলাম বড় হাতের এম, বুলেটের ভরকে কি ধরছিলাম? ছোট হাতের এম। ঠিক আছে? আর বন্দুক এই দুইটা গুলি করার আগে, মানে আমি ট্রিগার চাপার আগে, এই দুইটাই কি ছিল? স্থির ছিল না? তার মানে বন্দুকের আদিবেগ ইউ সমান কত ছিল? 0। বুলেটের আদিবেগ ছোট হাতের ইউ সমান কত ছিল? 0। এবার তুই একটা বন্দুক একটা মানে তুই ট্রিগার চেপে দিছিস, গুলি বের হয়ে গেছে, তাহলে গুলির তো একটা বেগ আছে, তাহলে গুলির বেগকে আমি ধরলাম ছোট হাতের ভি। আর গুলি করার পরে বন্দুকটা সাধারণত পেছনের দিকে চলে যায়, বন্দুকের একটা বেগ থাকে, ওইটাকে আমরা কি ধরি? বড় হাতের ভি। তো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি জানি? ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি জানি? আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি থাকে? সমান থাকে। আদি ভরবেগের কত? বন্দুকের ভরবেগ প্লাস গুলির ভরবেগ সমান, এটা ছিল আদি ভরবেগ আমাদের, তাই তো? আদি অবস্থায় ভর এবং বেগ, এবং শেষ অবস্থায় ভর কত? ভরবেগ কত? বন্দুকের জন্য এমভি, আর ইয়ের জন্য কত? বুলেটের জন্য এমভি। এখান থেকে ইউ এর মান কত? 0 না? বড় হাতের ইউ এর মান 0। 0 দিয়ে এটাকে গুণ দিলে পুরাটা কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে? 0, কারণ ছোট হাতের ইউ এর মানও 0। তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এমভি যদি এপাশে, মনে কর এমভি যদি এপাশে চলে আসে, কি হয়ে যাবে? মাইনাস এমভি সমান কত? বড় হাতের এমভি। এখান থেকে মাইনাস এমভি বাই এম সমান কি লেখা যায়? ভি। অর্থাৎ এটাকে বলা হয় বন্দুকের বেগ। এটাকে কি বলা হয়? বন্দুকের বেগ। কি বলা হয়? বন্দুকের বেগ। তুই তো দেখছিস বন্দুকের বেগ ঋণাত্মক, তার মানে কি? গুলি যেদিকে গেছে বন্দুকটা বিপরীতে যাবে। যদি প্লাসই হইতো, যদি এই মানটা প্লাস হইতো, তাহলে আমি কি বলতাম? গুলি যেদিকে গেছে বন্দুক ওইদিকে গেছে। যেহেতু গুলি যেদিকে গেছে, মানে বন্দুকের বেগের মান কত আসছে? ঋণাত্মক। গুলি যেদিকে গেছে বন্দুক তার বিপরীতে গেছে, তুই এটাকে বলবি বন্দুকের বেগ। আর এখানে যদি মাইনাসটা না দিস, তাহলে তুই কি বলবি? এটাকে বন্দুকের পশ্চাৎ বেগ। কি বলবি? বন্দুকের পশ্চাৎ বেগ। আচ্ছা, এখানে মাইনাসটা থাকুক। এখন কি বলছে সবাই একটু খেয়াল কর। 8 কেজি ভরের একটি বন্দুক, 8 কেজি ভর, এটা কার মান? বড় হাতের এম এর মান। ঠিক আছে? বন্দুকের নল হতে 10 গ্রাম ভরের একটি বুলেট বের হলো, এটা কার মান? এটা তো গ্রামে আছে, কেজিতে রূপান্তর করতে হবে। কি করতে হয়? গ্রামকে কেজি বানাইতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। 1000 দিয়ে ভাগ করাও যা, 10⁻³ দিয়ে গুণ করা একই কথা। 1000 দিয়ে তুই ভাগও করতে পারিস, 10⁻³ দিয়ে গুণও করতে পারিস। বের হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ, মানে বন্দুকের যে বেগটা, সেই বেগটা কত হয়? 10 মিটার পার সেকেন্ড। এটা কার মান? ভির মান। এখন গুলিটির লক্ষ্যবস্তুর মধ্যে 0.3 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়, মানে এস এর মান হচ্ছে 0.3 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার বানাইতে হলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? 100 দিয়ে ভাগ করাও যা, 10⁻⁻² দিয়ে গুণ করা একই কথা। থেমে যায়। গুলিটির উপর প্রযুক্ত বাধা কত? এফ এর মান বের করতে হবে। প্রযুক্ত বাধা মানে প্রযুক্ত বল। প্রযুক্ত বলটা কত? এফ এর মান বের করতে হবে। আমরা এফ এর একটাই সূত্র জানি, কি বলতো? বাধা বের করার জন্য এফ সমান এম এ। একটা সূত্র জানি, সেটা হচ্ছে এফ সমান এম এ। এফ সমান এম এ কার উপর? গুলির উপর প্রযুক্ত বাধা। কার উপর? গুলির উপর প্রযুক্ত বাধা। তাইলে গুলির কি বের করতে হবে? গুলির ভর তো আমরা জানি, এ কি আমরা জানি? জানি না। গুলির ত্বরণটা বের করতে হবে। এবার আমি একটু চিত্র আঁকাই, দেখ।
এই যে এখান থেকে বুলেট বের হয়েছে, মনে করে এটা বুলেটটা বের হয়েছে, বের হয়ে এখানে একটা তক্তা ছিল, কি ছিল? তক্তা। ঠিক আছে, এন্ড গুলি এসে কি করবে? গুলিতে এখান থেকে একটা বেগে বের হয়েছে, কি বেগে বের হয়েছে? ভি বেগে। কি বেগে বের হয়েছে? ভি বেগে। বের হয়ে এখানে গিয়ে তো গুলিটা ভি বেগে আঘাত হানবে নাকি, নাকি অন্য বেগে আঘাত হানবে? ভি বেগে আঘাত হানবে। আঘাত হানার পরে এ আরেকটু ঢুকবে, গুলিটা আরেকটু ভেতরে ঢুকবে, যে এইটুকু কত সেন্টিমিটার? 0.3 সেন্টিমিটার। যাওয়ার পরে থেমে যাবে। এখন গুলিটা ভিবেগে বের হয়েছে, এখানে এসে ভিবেগে আঘাত করছে, এবার গুলিটা থেমে গেছে, তার মানে এই বেগটা এখানে কি বেগ? আদি বেগ না? এই বেগটা এখানে কি বেগ? আদি বেগ। তারপরে থেমে গেছে, কেন থামছে? শেষ বেগ কি হয়ে গেছে? জিরো। তার মানে এখানে এটাকে আমরা ভি বলি, এটাকে কি বলি? শেষ বেগকে ভি বার বললাম। ঠিক আছে, ভি বারের মান কত? 0। ভির মান কিন্তু এখন আমরা জানি না, জানি? ভির মান কিন্তু জানি না। এস এর মান জানি, এস কত? এস এর মানে সেন্টিমিটারে দেওয়া আছে, তার মানে এটা কত হবে? 0.3 ইন্টু 10⁻²। মিটার। এখান থেকে আমরা এই জিনিসপাতি গুলো আমাদের দেওয়া আছে। আর কি কি দেওয়া আছে? বড় হাতের এম দেওয়া আছে, ছোট হাতের এম দেওয়া আছে, বড় হাতের ভি দেওয়া আছে। তুই যদি এই ইকুয়েশনে বসাস তাহলে কার মান পাবি? ছোট হাতের ভির মান পাবি না? কার মান পাবি? ছোট হাতের ভির মান পাবি। এখন ছোট হাতের ভির মান যদি তুই পাস, তাহলে ছোট হাতের ভিটা একটা ইকুয়েশনে বসাইলে এর মান বের করতে হবে। দেখি কি কি দেওয়া আছে। বড় হাতের এম দেওয়া আছে কত? 8 কেজি। ছোট হাতের এম দেওয়া আছে কত? 10 ইন্টু 10⁻³ কেজি। আচ্ছা, এবার প্রতিক্ষেপ বেগ মানে কি বোঝাচ্ছে? পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগ কি হয়? ঋণাত্মক। তার মানে ভির মান কত? বড় হাতের ভির মান কত? -10 মিটার/সেকেন্ড। মাইনাস দিতে হবে, কিন্তু প্রতিক্ষেপ বেগ বলে দিছে। আচ্ছা, এখান থেকে আমরা ভির মান বের করবো। আমরা কি জানি? দূরতা এমভি প্লাস এমভি সমান কত জানি? 0। এই যে পড়ছি না এটা, এমভি প্লাস এমভি কত সমান কত? 0। এখান থেকে ভির মান বের করতে হবে, তাইলে এমভি সমান কত? মাইনাস এমভি বাই কত? মাইনাস এমভি। তাহলে ভি সমান কত? মাইনাস এমভি বাই এম। এম এর মান হচ্ছে -8। ভির মান কত? -10। নিচে কত? 10 ইন্টু 10⁻³ দেখতো কত আসে বেগটা? বেগটা কত আসে? বেগ 8000 মিটার/সেকেন্ড। অর্থাৎ এই গুলিটা 8000 মিটার/সেকেন্ডে গিয়ে এখানে আঘাত আনছে। এটা কি বেগ হয়ে গেছে? এবার এখানে যখন আঘাত আনছে কি বেগ হয়ে গেছে? আদি বেগ। এটা কি বেগ হয়ে গেছে? আদি বেগ। এই একটু ওইদিক চাপ তো, হালকা দিক চাপ, সবাই ছেলেরা একটু হালকা দিক চাপ, পেছন থেকে মেয়েরা দেখতে পাচ্ছে না। এটা কি হয়ে গেছে? আদি বেগ হয়ে গেছে না? এরপর গুলিটা এত মিটার গিয়ে কি হয়েছে? থেমে গেছে। তার মানে এই ভির মান কত আমরা পাইলাম? 8000 মিটার/সেকেন্ড। এটা আদি বেগ, এটা শেষ বেগ। এখানে কি কার মান দেওয়া আছে? এস এর মান। কার মান বের করতে হবে? এর মান। ভি আছে, আদি বেগ আছে, শেষ বেগ আছে, এস আছে। এর মান বের করার একটা সূত্র আছে না? ভি স্কয়ার সমান কত? ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এখানে আমরা কি লিখবো? ভি বার স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস 2as না? এটা লিখবো না? আচ্ছা, যে বল তোকে ধাক্কা দিয়ে গতিশীল করে ওই বলের মান কি? পজিটিভ। ওই বলটা পজিটিভ হয় না? আর যে বল তোকে বাধা দিয়ে থামায় ওই বলটা কি হয়? নেগেটিভ। ঠিক আছে, তো এখান থেকে দেখ ভি স্কয়ারের মান কত, ভির মান কত, ভি বারের মান কত, শেষ বেগ কত? 0 না? তাহলে 0 সমান 8000 স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান বের করতে হবে, ইন্টু এটা কত? 0.3 ইন্টু 10⁻²। এটা এ পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? -8000 স্কয়ার। তাহলে এই পাশে এটা থাকবে, এর মান বের করতে হবে। এই পাশে থেকে গেল, এই দুটা গুণ ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে? ভাগ 0.3 ইন্টু 10⁻²। দেখা যাচ্ছে? নিচে দেখা যাচ্ছে? এখানে ভিডিওতে দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে? আচ্ছা,
এর মান কত আসে? -1.06 মিটার পার। আচ্ছা, এর মান বের হয় এখান থেকে হচ্ছে -1.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত, 10 টু দি পাওয়ার 10। এত এত কম? 10 টু দি পাওয়ার -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্যালকুলেশন ঠিক আছে তোদের? সিরিয়াস? আমি তো দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে মানটা বসাই দিতে হবে। এবার এম এর মান কত? এম এর মান কত? 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এর মান কত? -1.06 ইন্টু 10 টু দি পাওয়ার 10। কত আসে? মাইনাস, বুঝে নেই, -10 তারপর 6টা 6, ওইটি তুই ইএনজি সব কত আসে দেখ। হ্যাঁ, এত নিউটন আনসার। এবার তুই বলবি, তুই যদি বলিস যে বলের মান, তাইলে এটা বলবি বল এত এত নিউটন, বল মাইনাস দিয়ে বলবি। আর যদি বলিস বাধাদানকারী বল, প্রযুক্ত বাধাদানকারী বল, তাইলে মাইনাসটা লিখবি না। যেহেতু বাধাদানকারী বললে আমি কি বলছি, এটা ঋণাত্মক বল। ঠিক আছে, তোল। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে রকেট। রকেট কি হয়, রকেট কি করে? বইটা দে, ওই বইটা দে, এদিকে একটু সর। রকেট কি করে? রকেট খাড়া উপরের দিকে ওঠে, ঠিক আছে? ভিডিওটা বন্ধ হয়েছে। আমরা পড়বো হচ্ছে রকেট। রকেট কি করে? রকেট একটা লঞ্চিং প্যাডে থাকে, তারপর রকেট কি সোজা উপরের দিকে উঠে যায়। দেখেছিস রকেট কোথায় পাঠানো হয়? স্পেসে পাঠানো হয়, মহাকাশে পাঠানো হয় রকেট। তো এই রকেট তৈরি করা হয় একটা সূত্রের উপর ভিত্তি করে, সেটা কি? এফ সমান সমান এম এ। এখন রকেটের কিন্তু প্রচুর ভর থাকে, জানিস তো? একটা রকেট অনেক ভরের হয়, মানে ভর প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে? এই রকেটকে যদি উপরে তুলতে হয়, তাহলে কি দিতে হবে? প্রচুর পরিমাণে ফোর্স দিতে হবে, তাই না? প্রচুর পরিমাণে ফোর্স দিতে হবে। এখন যদি বেশি পরিমাণে ফোর্স দিতে হয়, তাহলে ত্বরণ বেশি হইতে হবে। কি হইতে হবে? ত্বরণ বেশি হইতে হবে। এখন পৃথিবীতে অনেক বেশি ত্বরণ দেওয়ার মতো যন্ত্র আবিষ্কার হয় নাই এখন, ঠিক আছে? পৃথিবীতে অনেক বেশি ত্বরণ দেওয়ার মতো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাইলে কি করতে হবে, কিভাবে ত্বরণটা দেয়া যায়? তো ত্বরণ তো আমরা বাড়াইতে পারছি না, তাহলে অবশ্যই কাকে বাড়াইতে হবে? এম, তাই না? এখানে এম এর একটা পরিবর্তন আনতে হবে, এম এর একটা পরিবর্তন আনতে হবে, যার মাধ্যমে আমরা কি কি করব? রকেটের উপর প্রযুক্ত যে ফোর্স, ওই ফোর্সটা বাড়াবো এবং রকেট কোথায় উঠে যাবে? লঞ্চিং প্যাড থেকে উপরে উঠে যাবে। এখন আমরা একটা জিনিস পড়ছিলাম, দেখতো মনে আছে কিনা? এফ সমান সমান ডিপি বাই ডিটি পড়ছিলাম, এটা কি পড়ছিলাম? এফ সমান সমান ডিপি বাই ডিটি। এখান থেকে একটা জিনিস পড়ছিলাম, মনে আছে? পি মানে কত? এমভি না? এমভি ডিটি। তারপরে কি পড়ছিলাম দেখতো? ইউভি সূত্র অনুসারে, এই যে মনে নাই দেখছি, ডিডি এক্স অফ ইউভি
এটা কি করছিলাম, প্রথমে ইউ ফিক্স থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন হবে, তারপরে ভি ফিক্স থাকবে, ইউ এর ডিফারেন্সিয়েশন হবে। তাইলে এটাকে ইউ মনে কর, এটাকে ভি মনে কর। তাইলে প্রথমে এম ফিক্স থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন হবে, প্লাস ভি ফিক্স থাকবে, এম এর ডিফারেন্সিয়েশন হবে। এখন ডিভি বাই ডিটি মানে কি, ত্বরণ না? এটা কার পরিবর্তন বোঝাচ্ছে? ডিভি বাই ডিটি সময়ের সাথে বেগের যে পরিবর্তন, ওটাই তো ত্বরণ। আমরা কি ত্বরণের পরিবর্তন করতে পারছি? এখানে ত্বরণ কি বাড়াইতে পারছি? অনেক বেশি ত্বরণ দেওয়ার মতো যন্ত্র আছে? নেই। তাহলে তো আমি এই জিনিসটা ইউজ করতে পারছি না। তার মানে এটা আমাদের কি, এটা যেহেতু পরিবর্তন করছি না, এটাকে অ্যাপ্রক্সিমেটলি শূন্য ধরে নিয়ে, তাহলে এফ সমান কি হবে, ভি ডিএম বাই ডিটি। অর্থাৎ আমরা কার পরিবর্তন করব? ভরের। কার পরিবর্তন করব? ভরের। তোরা রকেট দেখতে যেরকম হয়, আমি মোটামুটি আঁকানোর চেষ্টা করি। রকেটে প্রচুর পরিমাণে কি থাকে? জ্বালানি থাকে। জ্বালানি সহ যে ভরটা, ওটাকে বলা হয় কি, রকেটের ভর। রকেট যখন উপরের দিকে উঠতে থাকে তখন জ্বালানি কি, জ্বালানি বের হতে থাকে, জ্বালানি বের হতে থাকে, জ্বালানি নিচের দিকে বের হয়। এই জ্বালানি নির্গমনের যে বেগ, এটাকে আমরা কি বললাম, ভি আর। মনে কর এই জ্বালানি নির্গমনের যে হার, ডিভি বাই ডিটি, জ্বালানি নির্গমনের হার কিন্তু ফিক্সড রাখা হয়। আমি কি বললাম, ত্বরণ পরিবর্তন করতে তো পারছি না, ত্বরণ বাড়াইতে পারছি না, পারছি? তাইলে ডিভি বাই ডিটিটাকে কি রাখা হয়, ফিক্সড। এটা পরিবর্তন করতে পারছি না, তার মানে এটা ফিক্সড। এই ভিআর দিয়ে কি বোঝায়, ভিআর দিয়ে বোঝায় জ্বালানি নির্গমনের হার। এটা হচ্ছে কি রাখা হয়, এটা কনস্ট্যান্ট রাখা হয়। মানে এর বেগ যদি শুরুতে 500 মিটার পার সেকেন্ড থাকে, মনে কর ধরে নে এর বেগ যদি শুরুতে 500 মিটার পার সেকেন্ড থাকে, শেষ পর্যন্ত কত থাকবে, জ্বালানি নির্গমনের হার 500 মিটার পার সেকেন্ডই থাকবে। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। তাইলে মনে কর প্রচুর পরিমাণে কিন্তু জ্বালানি বের হয়। জ্বালানি বের হইলে কি হয়, রকেটের ভর কি আগের মতো থাকবে? কি হচ্ছে, রকেটের ভর কমে যাচ্ছে না? এই যে এটা দিয়ে তো সেটা বোঝায়। কার পরিবর্তন হচ্ছে? ভরের পরিবর্তন। আগে যে ভর ছিল, পরে কি সেই ভর আছে? পরে সেই ভর নাই, ভর কমে যাচ্ছে। এজন্য এফ সমান আমরা কোন ইকুয়েশনটা লিখছি, ভি ইনটু ডিএম বাই ডিটি। ঠিক আছে, এবার মনে কর রকেট এদিকে 80 মিটার পার সেকেন্ড বেগে উঠছে, 80 মিটার পার সেকেন্ড বেগে উঠছে, আর জ্বালানি এদিকে বের হচ্ছে 500 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই রকেটের বেগটা কত হবে? রকেটের বেগটা কত হবে? শোন, আমরা ওই যে আপেক্ষিক বেগ পড়ে আসছি না, এটাকে বলা হয় কি জানিস, জ্বালানির সাপেক্ষে রকেটের বেগ। ভিআর কে কি বলা হয়, জ্বালানির সাপেক্ষে রকেটের বেগ, নাকি রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, সরি, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। ভিআর কে কি বলা হয়, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। সবসময় মনে রাখবি, রকেট যে বেগে উঠছে আর যে বেগে জ্বালানি বের হচ্ছে, এটাই কি ভিআর এর অরিজিনাল মান। এটাই কি ভিআর এর অরিজিনাল মান। ভিআর এর অরিজিনাল মান এই দুইটা যোগ করে বের হবে। এই দুইটা কি করে বের হবে, এত কিছু তোর বোঝার দরকার নাই। তুই ভিআর কিভাবে বের করবি, যে দুইটা বেগ থাকবে, রকেটের একটা বেগ আর একটা কি জ্বালানি নির্গমনের বেগ, এই দুইটা যোগ করলে তুই কি পাবি, ভিআর পাবি। এই দুইটা যোগ করলে কি পাবি, ভিআর। মনে থাকবে, এই দুইটা যোগ করলে কি পাবি, ভিআর। ঠিক আছে, আর এই ডিএম বাই ডিটি দিয়ে কি বোঝায়, তাহলে এখানে আমরা একটা কি লিখবো, ভিআর লিখবো। এখানে একটা কি লিখবো এবার, ভিআর। ভিআরটা কি, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। আর এই ডিএম বাই ডিটিটা কি আমাদের, এই ডিএম বাই ডিটিটাকে বলা হয় জ্বালানি নির্গমনের হার। মনে কর, আচ্ছা হার বলতে কি বোঝায়, বেগের সংজ্ঞাটা বলতো, বেগ কাকে বলে?
সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। অথবা এইভাবে বলতে পারিস, একক সময়ে কোনো বস্তুর যে পরিমাণ সরণ হয় তাকে কি বলে? বেগ। যদি একক সময় বলিস তাহলে হার বলা যাবে না, আর হার বললে কি বলা যাবে না? একক সময়। তাহলে হার কি নির্দেশ করে? একক সময়ে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে ওটাই হচ্ছে কি যে কোনো কিছুর হার বোঝায়। তাহলে একক সময়ে কি পরিমাণ জ্বালানি বের হয়ে যাচ্ছে, কি পরিমাণ জ্বালানি রকেট থেকে বের হয়ে যাচ্ছে, ওটাকে কি বলা হবে? না, ভিআর এর মান হবে মোট। আমি এটা জ্বালানি কত বেগে বের হচ্ছে এটা বললাম, আর এদিকে রকেট কত বেগে উঠছে, তাহলে ভিআরটা কত হবে? ভিআর হবে কত? 580। এই দুটো যোগফল দেখালাম না? আচ্ছা, তাহলে এটা কি একক সময়ে কি পরিমাণ জ্বালানি বের হচ্ছে এটাকে বলা হয় জ্বালানি নির্গমনের হার। এটাকে কি বলা হয়? জ্বালানি নির্গমনের হার। এখানে আরো কথা আছে আরো। এখন এটা রকেট যখন জ্বালানি বের করে দিচ্ছে, রকেট তো পরিবেশের উপর একটা ফোর্স দিচ্ছে, দিচ্ছে না? পরিবেশের উপর একটা ফোর্স দিচ্ছে, এই ফোর্সটাকে কি বলা হয় জানিস? আমি নিচের দিকে যদি একটা বল প্রয়োগ করি আর আমি উপরের দিকে উঠে যাই, উপরের দিকে যে ওঠার জন্য যে বল দিই এটাকে বলা হয় আপথ্রাস্ট। কি বলা হয়? আপথ্রাস্ট। এটাকে বলা হয় আপথ্রাস্ট। আমি এটাকেও এফ দিয়ে প্রকাশ করলাম। অর্থাৎ এই যে জ্বালানি কোথায় বের হচ্ছে? আচ্ছা, রকেট যে উঠছে কি দিয়ে উঠছে? পরিবেশ দিয়ে উঠছে না? পরিবেশ তো, আমরা কোথায় আছি? পরিবেশে আছি। রকেটও তো পরিবেশের সাথেই তো উপরের দিকে উঠছে, তাই না? তো রকেট যে জ্বালানি নির্গমন করছে, এই বলটা সে কার উপর দিচ্ছে? পরিবেশের উপর। পরিবেশ তো ছেড়ে কথা বলবে না, ও বলবে ভাই তুমি আমাকে যে বল দিছো, তুমি আমাকে যে ক্রিয়া বলটা দিছো, আমি তোমাকে সেম মানের কি একটা প্রতিক্রিয়া বল দেবো। নিউটনের তৃতীয় সূত্র আমরা পড়ে আসছি, ওখান থেকে আমরা শিখছি প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাইলে এই পরিবেশও একে উপরের দিকে একটা বল দিবে এফ পরিমাণই, কিন্তু এর কি নেগেটিভ, তাই না? তাইলে এই যে বেগটা, এটা কার, এটা কার উপর বল? নো নো, রকেটের উপরে প্রযুক্ত বল। পরিবেশের উপরে প্রযুক্ত বলটা কি ছিল? এফ। আর রকেটের উপরে প্রযুক্ত বলটা কি ছিল? মাইনাস এফ। রকেট পরিবেশের উপরে একটা বল দিছে এফ পরিমাণ, পরিবেশ ছেড়ে কথা বলেনি, পরিবেশ রকেটের উপরে কি বল দিছে? মাইনাস এফ পরিমাণ প্রতিক্রিয়া বল। তাইলে এফ এর মানটা এখানে কি আসবে? রকেটের উপরে প্রযুক্ত বল। এই এফটা কি? রকেটের উপর প্রযুক্ত বল। এফ সমান কত? এফ সমান কত? মাইনাস ভিআর ডিএম বাই ডিটি। মাইনাস কেন আসলো বুঝতে পারলি তো? আচ্ছা, এফ কে কি বলা হয়? রকেটের উপরে প্রযুক্ত বল। আর কি? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। আর কি? রকেটের সাপেক্ষে ভিআর কি? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। আচ্ছা, আর বলতে কি বোঝে এখানে? আর কেন দিলাম? আপেক্ষিকতার ইংরেজি কি? রিলেটিভিটি। আপেক্ষিকতার ইংরেজি কি? রিলেটিভিটি। ওই রিলেটিভিটির আর, যেহেতু কারো সাপেক্ষে বললে তো আপেক্ষিকতা বোঝায়, তাই না? এজন্য এটা আমরা কি লিখছি? ভিআর। আর ডিএম বাই ডিটি দিয়ে কি বোঝাইলাম? জ্বালানি নির্গমনের হার, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ জ্বালানি বের হয়। আপাতত একটু কল, তারপর আবার বোঝাচ্ছে। এই চুপ কর সবাই। তাহলে এই রকেটটা এখন এই চুপ কর। রকেটটা কোথায় আছে? লঞ্চিং প্যাডে আছে, অর্থাৎ রকেটটা উপরের দিকে উঠবে, মনে কর উঠে গেছে। ঠিক আছে? এই যে এই রকেটের ভর, একটা ভর আছে না? কি আছে? এমজি। রকেটে যদি ভর এম হয় তাহলে রকেটের ওজনটা কি? এমজি। এমজি কোন দিকে কাজ করে? নিচের দিকে না? নিচের দিকে তো। আচ্ছা, রকেটের উপরে একটা বল আছে, এফ সমান সমান মাইনাস ভিআর ডিএম বাই ডিটি। এই রকেট পরিবেশের উপর একটা ফোর্স দিচ্ছে, কি ফোর্স?
আচ্ছা মনে কর এই রকেটটা লঞ্চিং প্যাড থেকে উঠতে হলে ন্যূনতম একটা বল প্রয়োগ করতে হবে না? ন্যূনতম একটা বল প্রয়োগ করতে হবে না? এর ওজন যতখানি, মনে কর এর ওজন 100 কেজি। যারা ক্রিকেট খেলা বুঝিস কেউ, মনে কর ক্রিকেট ব্যাটিং বলটা মারছে, বল গিয়ে বাউন্ডারির সাথে গিয়ে টাচ করছে, গড়াই গিয়ে কত রান হবে? 4 রান। বাউন্ডারি টাচ করি ওই ওই পাশে চলে গেছে বল, আবার বলে 6। গড়াই বাউন্ডারি টাচ করে ওই পাশে চলে গেছে, কত রান হবে? 4 রান। অর্থাৎ এর ওজন মনে কর 100 নিউটন। ওজন কত? রকেটের ওজন 100 নিউটন। আমি যদি 100 নিউটন পরিমাণই বল দিতে পারি তাহলে সেটা রকেট কি হবে? লঞ্চিং প্যাড থেকে উপরে উঠে যাবে। 101 নিউটন দিলেও উপরে উঠে যাবে। 100.00001 নিউটন দিলেও কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। অর্থাৎ রকেটটা কোন দিকে উঠবে? উপরের দিকে। কোন বলটা বড়? এই বলটা বড়, আর এই বলটা কি ছোট। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লিখি এবার এফ মাইনাস এম জি সমান কত হবে? এটা তুলতে যে পরিমাণে ফোর্স হয়েছে, কি পরিমাণে ফোর্স দিছি? এফ পরিমাণে। এফ মানে কি? এফ সমান কত? এম এ। এফ সমান কত? এম এ। আচ্ছা এফ এর মান কত? মাইনাস ভি আর ডিএম বাই ডিটি মাইনাস এম জি সমান কত? এম এ। আচ্ছা এটা আমি এই পাশে লিখবো এম। এ কে কি লিখতে পারি? ডিভি বাই ডিটি লিখতে পারি না? এ কে ডিভি বাই ডিটি লেখা যায় না? সময়ের সাপেক্ষে ডি বাই ডিটি দিয়ে কি বোঝায় বল? আমাকে একটু বল, ডিডিটি দিয়ে কি বোঝায়? সময়ের সাথে কোনো কিছুর কি বোঝায়? পরিবর্তন বোঝায়। সময়ের সাথে এখানে কার পরিবর্তন বোঝাচ্ছে? বেগের পরিবর্তন। ওটাকে কি বলা হয়? ত্বরণ। তাহলে ত্বরণ সমান আমরা কি লিখতে পারি? এর জায়গায় কি লিখতে পারি? ডিভি বাই ডিটি সমান এই পাশে যেগুলো ছিল ওগুলো ওই পাশে মাইনাস ভি আর ডিএম বাই ডিটি আর একটা কত? মাইনাস এমজি। এবার একটু কাজ করব, সবাই খেয়াল করবে, এটা মনোযোগ সহকারে খেয়াল করবে। এখানে ইন্টিগ্রেশন আসবে। আমরা ডিফারেন্সিয়েশনও করিনি, ইন্টিগ্রেশনও করিনি। ইন্টিগ্রেশন যতটুকু এখানে লাগবে আমি অতটুকু বোঝাই দিচ্ছি। দেওয়ার পরে ইন্টিগ্রেশন যখন আমরা করব তখন বিস্তর ব্যাখ্যা দেখবো, তখন এটা আরো ভালো মতো আয়ত্ত হবে। দেখ প্রথম স্টেপে কি করব? উভয় পাশে ডিটি দিয়ে গুণ করে দিব। উভয় পাশে কি দিয়ে গুণ করে দেব? ডিটি। এখানে যদি তুই ডিটি দিয়ে গুণ করিস কি হবে বলতো? ডিটি আর ডিটি কি কাটা যাবে না? কি থাকবে? এমডিভি। এমডিভি থাকবে না? এখানে কি থাকবে? মাইনাস মাইনাস ভি আর ডিএম থাকবে। এখানে কি থাকবে? মাইনাস এম জি ডিটি। ঠিক আছে, এবার উভয় পাশে আমি এম দিয়ে ভাগ করে দিব। কি করব? এম দিয়ে ভাগ করে দিব। কি হবে তাইলে? এখানে এম দিয়ে যদি ভাগ করি ডিভি থাকবে, এখানে এম দিয়ে ভাগ করলে কি থাকবে? মাইনাস ডি আর ডিএম বাই এম। এখানে থাকবে কি? মাইনাস জি ডিটি। এবার এটাকে আমরা অরিজিনাল একটা ইকুয়েশন, শোন। অন্তরীকরণ কি করে? একটা বড় জিনিসকে ছোট ছোট জিনিসে ভাগ করে। আর যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, অন্তরীকরণের ইংরেজি হচ্ছে ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণের ইংরেজি কি? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কি করে? এই কলমটাকে আমি অনেকগুলো ছোট ছোট টুকরাকে ভাগ করলাম, প্রত্যেকটা টুকরাকে কি বলা হবে? এক একটা ডিফারেন্সিয়েশন বা এক একটা অন্তরীকরণ। আবার এই প্রত্যেকটা ছোট ছোট টুকরা নিয়ে যদি আমি এই কলমটা তৈরি করি, এটাকে কি বলা হবে? ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, মানে যোগ করা সবগুলা। ঠিক আছে, তো এখানে দেখছি আমি একটা ছোট টুকরা আছে, কিন্তু আমি একটা অরিজিনাল ইকুয়েশন বানাবো, একটা বড় একটা ইকুয়েশন বানাবো, যেটা দিয়ে রকেটের বেগ বের করা যাবে। কি বের করা যাবে? রকেটের বেগ। ওই ইকুয়েশনটা আমাদের আনতে হলে একটা কি করতে হবে? এখানে ইন্টিগ্রেশন করতে হবে। এই যে ইন্টিগ্রেশন চিহ্নটাই যে এরকম হয়, কেমন হয়? এরকম। আচ্ছা এই লাইনে না দিই, পরের লাইনে ইন্টিগ্রেশন দিই। তাহলে এখানে কি হবে? ইন্টিগ্রেশন অফ ডিভি, এখানে মাইনাস ইন্টিগ্রেশন অফ মাইনাস ভি আর ডিএম বাই এম মাইনাস ইন্টিগ্রেশন অফ কত? জি ডিটি। তোদের এত কিছু মনে রাখা লাগবে না, তোদের লাস্টে একটা ইকুয়েশন মনে রাখা লাগবে। আমি এটা কিভাবে আসে ওটা দেখাচ্ছি। ইন্টিগ্রেশন না পড়লে এটা অত ভালোভাবে মানে আয়ত্ত হবে না, তবে বুঝতে পারবি, আমার ধারণা বুঝতে পারবি। এখন এখানে লিমিট দিতে হবে। লিমিট কি? তুই শুরু করছিস কোথায় থেকে আর শেষ করছিস কোথায় গিয়ে?
শুরু করছি যেটা এটাকে বলা হয় লোয়ার লিমিট, মানে কি নিম্ন সীমা। যেখানে গিয়ে শেষ করছিস ওটাকে কি বলা হয় উচ্চ সীমা। আচ্ছা, রকেট যখন এখানে ছিল তখন তার কি ছিল, আদিবেগ ছিল না? আদিবেগ ছিল তো, আদিবেগকে কি দিয়ে প্রকাশ করা হয়, ইউ। তাইলে এটা হচ্ছে নিম্ন সীমা দিলাম। এবার রকেট তো উঠে গেছে একটা বেগে, তার কি আছে, বেগটা কি হয়েছে, শেষ বেগ, তাহলে এটা হচ্ছে আপার লিমিট। ঠিক আছে, এবার এখানে দেখ ভির সাথে কে ছিল, পরিবর্তনে কে ছিল, এই ডির সাথে। এখানে কার পরিবর্তন বোঝাচ্ছে, ভি এর পরিবর্তন না, এখানে কার পরিবর্তন বোঝাচ্ছে, এম এর পরিবর্তন। তাইলে লিমিটটা হবে কার, এম এর। লিমিটটা হবে কার, এম এর। এখন মনে কর জ্বালানি প্রথমে ছিল, এর ভর ছিল আমি ধরলাম এম নট। আচ্ছা, ভর এম ধরছে না এম নট ধরছে, আমি একটু দেখি। আচ্ছা, প্রাথমিক ভর ছিল হচ্ছে এম নট, কি ছিল, এম নট। এবার উপরে যখন যাচ্ছিস তখন জ্বালানি বের হয়ে যাচ্ছে না, ভর কি কমছে নাকি বাড়ছে, ভর বাড়ছে। আমি ধরলাম যখন উপরের দিকে যাচ্ছে তখন ভরটা কত, এম। তাহলে লোয়ার লিমিট কি হবে, লোয়ার লিমিট কি হবে, এম নট। লোয়ার লিমিটটা কি হবে, এম নট। আপার লিমিট কত হবে, এম। এখানে পরিবর্তন কার বোঝাচ্ছে, টি। টিটা কি সময়, সময় যখন শুরুতে যখন ছিল তখন টি এর মান কত ছিল, শূন্য। টি এর মান কত ছিল, শূন্য। আর যে কোনো সময় টি ইকাল টু টি সময়, আমি ধরলাম টি ইকাল টু টি সময়, তাহলে এটা কি লিমিট, লোয়ার লিমিট। এটা কি লিমিট, আপার লিমিট। তাহলে জিরো থেকে টি, জিরো থেকে টি। এবার আমি তোদের কিছু সূত্র দেখাই। ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা মানে হচ্ছে এক্স, এটা মানে কত, এক্স। আর এখানে মনে কর 2 দেয়া আছে, এখানে 1 দেয়া আছে, তাহলে এটাকে এভাবে লেখা হয়, উপরে 2 দিয়ে লেখা হয়, নিচে 1 দিয়ে লেখা হয়। এবার কি করা হয়, এক্স এর জায়গায় মানটা বসানো হয়, প্রথমে আপার লিমিট, তারপরে একটা মাইনাস দিতে হয়, তারপরে কি বসাইতে হয়, লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর সূত্রটা কি, এক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, এটা মানে কি, এটা সূত্র হচ্ছে লন এক্স, তারপরে এখানে আপার লিমিট লোয়ার লিমিট, এখানে আপার লিমিট লোয়ার লিমিট। ঠিক আছে, মনে কর এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে তুই কি লিখবি, লন 2 মাইনাস লন 1, বুঝলি নাকি? আচ্ছা, আর তাহলে এখান থেকে একটু কোথায় হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ কত, ডিভি। যদি ডিএক্স এর জন্য এক্স হয় তাহলে ডিভির জন্য কি হবে, ডিভির জন্য কি হবে, বল বল, ডিভির জন্য ভি হবে। এটা ইউ হবে, এটা ভি। আপার লিমিট লোয়ার লিমিট বসাইলাম। এখন এখানে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এম এর ডিফারেন্সিয়েশন করছি না, কার ডিফারেন্সিয়েশন করছি, এম এর। এম ব্যতীত যা আছে সবকিছু কি ধ্রুবক, সবকিছু কি ধ্রুবক। তাহলে ভিআর টা ধ্রুবক, এই ভিআর সামনে চলে যাবে। কার ডিফারেন্সিয়েশন করবো এবার, ডিএম বাই এম। আচ্ছা, ডিএক্স বাই এক্স যদি লন এক্স হয় তাহলে ডিএম বাই এম কত হবে, এটা হবে হচ্ছে লন এম। এর আপার লিমিটটা কত, এম, লোয়ার লিমিট কত, এম নট। বুঝলি কি করলাম, এর ভেতরে কোনো এম আছে, আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এম এর সাপেক্ষে, ইন্টিগ্রেশন, সরি। তাহলে এম যেহেতু নাই, এটা কনস্ট্যান্ট, এটা কোথায় চলে যাবে, বাইরে। আচ্ছা, এই জির সাথে কি কোনো টি আছে, তাহলে জি আমাদের কনস্ট্যান্ট, জি থাকবে কোথায়, বাইরে। আচ্ছা, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে যদি এক্স হয় তাহলে ডিটি এর ইন্টিগ্রেশন করলে কি হবে, টি। তাহলে টি দিলাম, এর লোয়ার লিমিট কত, জিরো। আপার লিমিট টি, লোয়ার লিমিট কত, জিরো। এবার এবার বসা, লোয়ার লিমিট আপার লিমিট কিভাবে বসায়, ভি জায়গায় প্রথমে ভি বসাইতে হবে, তারপরে একটা মাইনাস, তারপরে লোয়ার লিমিট। এখানে মাইনাস ভি আর লন, লন এম মাইনাস লন এম নট। ঠিক আছে, মাইনাস এটা কত হবে, জি ইন্টু টি মাইনাস জিরো, কি থাকে, ভি মাইনাস ইউ সমান মাইনাস ভি আর। এবার একটু সবাই খেয়াল কর, আমরা সূচক লগারিদমে চতুর্থ অধ্যায়ে পড়ে আসছি না, যদি লগের বেজ বা লনের বেজ, এটাকে লন বলা হয় না, এটাকে এলএন বলতে হয়, তারপরে আমরা লন বলবো। ঠিক আছে, কি বলবো, লনই বলবো। তাহলে লনের পরে কি আছে, এম। এই যে আমরা এরকম পড়ছিলাম, লন এম বাই এন আকারে যদি থাকে, মানে বেজ যেটা থাকবে ওটা যদি ভাগ আকারে থাকে, তাহলে এটাকে কি আকারে লেখা হয়, বিয়োগ আকারে লেখা হয় না। তাহলে বিয়োগ থাকলে আমরা কি লিখতে পারবো, ভাগ। তাহলে এখানে কি লিখবো, লন এম বাই এম নট।
লন এম বাই এম নট মাইনাস টি থেকে 0 বিয়োগ করলে কত হবে, টি হবে, জির সাথে গুণ দিলে কত হয়, জিটি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি সমান ইউ এর পাশে কি আছে মাইনাস, এ পাশে গেলে কি হবে প্লাস ইউ মাইনাস ভি আর লন এম বাই এম নট মাইনাস জিটি। এটা হচ্ছে রকেটের বেগ। এটা মনে রাখা, এটা মনে রাখা কি খুব কঠিন? হ্যাঁ, এবার আমি বলি, তোরা পড়ন্ত বস্তুর সূত্র পড়ছিস না? একটা বস্তুকে তুই উপরের দিকে নিক্ষেপ করলি, পড়ন্ত বস্তুর বেগ কত হবে, পড়ন্ত বস্তুর শেষ বেগ কত হবে, এটা হচ্ছে অরিজিনাল সূত্র। এটা হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্র, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অরিজিনাল সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র পড়ছিস না? ওইটা এই সূত্রের একটা কেস, কিভাবে আমি দেখাই দেখ। মনে কর এই বস্তুর ভর ছিল এম নট, একটা বস্তু 2 কেজি ভরের একটা বস্তু তুই উপরের দিকে ছুড়ে মারলি, কত বেগে ছুটছিস, ইউ বেগে। কত বেগে ছুটছিস, ইউ বেগে উপরের দিকে ছুড়ে মারলি, এটা এখানে আসছে, এই অবস্থায় তুই বেগ দেখতে চালি, এই অবস্থায় বেগ কত, ভি। ভি কত তুই দেখতে চালি। এখন এর বেগে, এর ভরের কি কোনো পরিবর্তন হয়েছে, ভরের পরিবর্তন হয়েছে, ভরটা কত এম নটই আছে, এখানে মান বসাতো কি হবে দেখ, ভি সমান সমান ইউ মাইনাস ভি আর লন আগের ভরও এম পরের ভরও এম, তাহলে এটা কি হবে এম নট বাই এম নট না মাইনাস জিটি। এবার একটু খেয়াল করে, এম নট কাটা গেলে কত হবে, লন ওয়ান না, লন ওয়ান এর মান কত, 0, লন ওয়ান এর মান কত 0, 0 দিয়ে ভি আর রে গুণ দিয়ে কত হয় 0, তাহলে কি থাকে ভি সমান সমান ইউ মাইনাস জিটি। উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করলে সূত্রটা কি হয়, ভি সমান সমান ইউ মাইনাস জিটি। এটা হচ্ছে আমাদের অরিজিনাল সূত্র, সূত্রের কেস একটা এটা, ঠিক আছে? এত কিছু তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই, তুমি যদি এটুকু মনে রাখতে পারো তাইলে চল। না, চুরি করেনি, হারাই গেছে। রকেটের উপরে ধাক্কা মানে রকেটটা তুলতে, রকেট উপরের দিকে তুলতে আমার যে বল প্রয়োগ করতে হয়েছে ওটাকে কি বলা হয়, কি বল বললাম, আপথ্রাস্ট। রকেটের উপরে ধাক্কা কত, রকেটের উপরে ধাক্কা এফ সমান সমান মাইনাস ভি আর ডিএম বাই ডিটি মাইনাস ভি আর এর মান কত, ভি আরটা কি বলছিলাম, ভি আর কি বলছিলাম, ভি আর বলছিলাম রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। এই যে এটা হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ ডিএম বাই ডিটি কি বলছিলাম, ডিএম বাই ডিটি কি বলছিলাম বল, ডিএম বাই ডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার, অর্থাৎ 1 সেকেন্ডে কি পরিমাণ জ্বালানি বের হচ্ছে। এই যে জ্বালানি এত হারে বের হচ্ছে না, অর্থাৎ 1 সেকেন্ডে কয় কেজি জ্বালানি বের হচ্ছে, 7.4 কেজি ইন্টু 7.4 বাই এটাকে সময় দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, কত হয় দেখতো, কত হয়, কত মাইনাস 18,500 নিউটন। তুই যদি বলিস রকেটের উপরে ধাক্কা তাহলে কত বলবি, 18,500 নিউটন। আর যদি বলিস রকেট উৎক্ষেপণের জন্য যে বল তাহলে কত বলবে, মাইনাস 18,500। তাহলে আমরা এখানে মাইনাসটা কি লিখবো, লিখি রাখ, সমস্যা নাই। কি লিখবি, রকেটের কি উত্তরে কি লিখবি, রকেটের উপরে ধাক্কা কত 18,500 নিউটন, ঠিক আছে। এবার 2 নম্বর কি বলছে, 100 সেকেন্ড পরে রকেটের উপরে নিট বল কত, 100 সেকেন্ড পরে রকেটের উপরে নিট বল কত, আমরা কি জানি, নিট বল এফ সমান এম এ। 100 সেকেন্ড পরে, আচ্ছা 100 সেকেন্ড আগে উৎক্ষেপণের পূর্বে ভর তো এটা ছিল, 100 সেকেন্ড পরে কি ভর এটা থাকবে, কারণ জ্বালানি তো প্রতি সেকেন্ডে 7.4 কেজি করে বের হয়ে যাচ্ছে, তাহলে 100 সেকেন্ডে তো প্রায় 740 কেজি জ্বালানি বের হয়ে যাবে না, তাহলে 100 সেকেন্ডে কত কেজি জ্বালানি বের হবে আগে সেটা দেখতে হবে। 100 সেকেন্ডে জ্বালানি বের হয় কত, 1 সেকেন্ডে বের হয় কয় কেজি, এই 1 সেকেন্ডে বের হয় কয় কেজি, 7.4 কেজি। তাহলে 100 সেকেন্ডে কত বের হয়, এটা ইন্টু 100 সমান কত হয়, 740 কেজি। তাহলে 100 সেকেন্ড পরে রকেটের ভরটা কত হবে, 100 সেকেন্ড পর রকেটের ভর কত, আগে রকেটের ভর কত ছিল 1.9 ইন্টু 10 কিউব, 100 সেকেন্ড পরে ভর কত হয়েছে, বের হয়ে গেছে কত
740 কেজি। এটা যদি তুই মাইনাস করে দিস তাহলে এটা কি বোঝাবে? 100 সেকেন্ড পরে কি বোঝাবে? রকেটের ভর। ঠিক আছে, কত আসে? এই কত আসে? হ্যাঁ, 1160 কেজি। 100 সেকেন্ড পরে রকেটের ভর হয়েছে এটা। তাহলে 100 সেকেন্ড পরে নিট বল কত? বলের মান কত? এফ সমান এম এ। 100 সেকেন্ড পরে ভরটা বসাইতে হবে কত? 1160 ইন্টু ত্বরণ কত? ত্বরণ মানে কি? আচ্ছা, নিট ফোর্স এটা দিয়ে বের করা যাবে না। আচ্ছা, নিট ফোর্স এটা দিয়ে বের করবো না আমরা। নিট ফোর্স আমরা বের করবো এটা দিয়ে। এফ সমান সমান মাইনাস বিআর ডিএম বাই ডিটি মাইনাস জিটি। এফ সমান সমান কত? এম এ না, এটাই তো নিট ফোর্স। এফ সমান কত? এম এ। তাহলে এম এ সমান তো এই ইকুয়েশনটা আমরা পড়ে আসলাম না? এখানে এইটার মান আমরা কত পাইছি বলতো? মাইনাস 18,500 মাইনাস জির মান কত? 9.8 ইন্টু কত সেকেন্ড? 100 সেকেন্ড। কত আসে এবার দেখ, নিট ফোর্সটা এবার বের হবে। কত আসে? কত আসে? মাইনাস 19,480 নিউটন। আচ্ছা, এই গেল নিট ত্বরণ, তো বলিনি নিট বল। এবার উৎক্ষেপণের শুরুতে নিট ত্বরণ কত? ত্বরণ কিভাবে বের করতে হবে? এই যে আমরা কি লিখছিলাম? এম এ সমান মাইনাস ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি। ঠিক আছে, এটা ছিল না? এমজি এটা ছিল না? এখন তুই কি করবি? এম দিয়ে ভাগ করে দে, তাইলে এ সমান কত হবে? মাইনাস ভিআর বাই এম ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস কত? জি। মাইনাস জি না? এখানে মানগুলা বসাইলেই ত্বরণটা চলে আসবে। মান বসা। এরা কখন বলছে? উৎক্ষেপণের শুরুতে নিট ত্বরণ। তাইলে এটার মান কত? এইটুকের মান কত? 18,500। এম এর মান কত? 1.9 ইন্টু 10 কিউব মাইনাস 9.8। যত আসবে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আনসার। 100 সেকেন্ড পরে বেগ কত হবে? বেগের সূত্র বসাইতে হবে। ভি সমান, এই যে ওই সূত্রটা, ভি সমান ইউ মাইনাস ভিআর লন এম বাই এম নট মাইনাস কত? জিটি। ইউ এর মান কত? আদি বেগ কত ছিল? আদি বেগ কত ছিল? 100 সেকেন্ড পর বলছে। 100 সেকেন্ড পরে বেগ কত হবে? আদি বেগ কত ছিল বল সবাই? এই আদি বেগ কত ছিল বল? আদি বেগ কত ছিল? শূন্য না? উৎক্ষেপণের সময় আদি বেগ কত ছিল? শূন্য। ইউ এর মান হচ্ছে শূন্য মাইনাস ভিআর। ভিআর এর মান কত? 2.5 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। আচ্ছা, লন কত? এম এর মান কত? 100 সেকেন্ড পরে ভর কত পাইছিলাম? একটু আগে বের করছি। কত? এই যে 1160। 1160। আর প্রথম শুরুতে ভর কত ছিল? 1.9 ইন্টু 10 কিউব মাইনাস এমজির মান কত? 9.8 ইন্টু টির মান কত? 100 সেকেন্ড বলছে। যত আসবে এত মিটার পার সেকেন্ড। আনসার। ক্যালকুলেশন করে বসাইতে হবে। এত মিটার পার সেকেন্ড। আনসার কত আসে দেখ। আমি অঙ্কগুলো আবার বুঝাই দিচ্ছি, দেখ।